6 থেকে 700 মানুষ আছে পর্যন্ত কোনো কন্ট্রিবিউটর বা কোনো সাহায্য কেউ আসে নাই। এখানে কেউ আসছে ভাই এই পর্যন্ত? আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন বর্তমানে আছি একটা আশ্রয় কেন্দ্রে। এখানে মিনিমাম না হলেও 6 থেকে 700 মানুষ আছে। তো এখানে এই পর্যন্ত কোনো কন্ট্রিবিউটর বা কোনো সাহায্য কেউ আসে নাই। এখানে কেউ আসছে ভাই এই পর্যন্ত? আমাদের এই গ্রামটা একেবারে ভিতরে, তো এই কারণে আমরা কখনো কোনো মানুষ থেকে কোনোভাবে সাহায্য পাইতেছি না। আমাদের গ্রামটা হচ্ছে ফেনী সদর উপজেলার এই যে বালিক ইউনিয়নের দুমসাদা 1 নং ওয়ার্ড। আমাদের 7 নং ওয়ার্ড সবগুলোই বিপদের মধ্যে আছে। আমাদের অনেক মানুষ আটকা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা যেতেছে না বোর্ডের জন্য। এবং অনেক মানুষকে আমরা আশ্রয় কেন্দ্র এখানে জায়গা দিতে পারতেছি না, আশ্রয় কেন্দ্রের জায়গার সংকট। তারপরে আমরা যতটুকু পারতেছি করতেছি, জানি না মানুষের জন্য কতটুকু করতেছি, কিন্তু আমরা বিশেষ করে যারা তাশরিফ ভাই, ফাহিম ভাই যারা আছেন তারা আমাদের দিকে একটু নজর দিবেন। আমাদের গ্রামটার লোকেশন হচ্ছে ফেনী সদর উপজেলার 7 নং বালিক ইউনিয়নের দুমসাদা 1 নং ওয়ার্ড। বিশেষ করে আমাদের 7 নং ওয়ার্ড পুরোটাই বিপদে আছে। এখন আমাদের দিকে একটু নজর দিবেন আমাদের দরকার, কারণ এখানে আশেপাশে আরো 4-5টা ইউনিয়ন আছে। এখানে মানুষগুলো সব 7টা আছে মোট। এখানে মানুষগুলো সব বাসার ভিতরে আটকে আছে, যার জন্য ওনাকে উদ্ধার করতে পারতেছে না। খাবারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বোট। আর আপনাদেরকে যদি একটু দেখাই, একটু ভালো করে দেখাই, 6 থেকে 700 মানুষ আছে এই জায়গাটার ভিতরে। বসার জায়গা পর্যন্ত নাই, ঘুমাবে তো দূরের কথা। আর এই সিচুয়েশনে কারো ঘুম আসে একবার চিন্তা করুন। একটু দেখেন মানুষ কতটা কষ্টে আছে। তো আপনারা যারা ঢাকা বসে ভিডিওগুলো দেখতেছেন, আপনারা কিছু না করতে পারলে অন্তত ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এলাকার ভিতরে যারা কর্মী আছেন তারা অবশ্যই এই এলাকার ভিতরে আসবেন, এসে আপনারা দেখবেন যে কি সিচুয়েশন। তারপরে আসার পথে কোনো খাবার দরকার নাই, ও দয়া করে ভোট নিয়ে আসবেন। কি দরকার ভাই আপনাদের? ভোট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভোট। আমরা এখন পর্যন্ত 108টা ফ্যামিলিকে এখানে জায়গা দিতে পারছি। এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, আমরা তাদেরকে উদ্ধারও করতে পারতেছি না, তাদের কাছে যাইতে পারতেছি না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কালকে রাত্রে ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। আজকে ফানির জন্য আমরা ওইখানে খাওয়ার ব্যবস্থা করতে পারি নাই। এমনকি আমাদের জন্য কেউ এখনো ত্রাণ নিয়ে আসে নাই বা সহযোগিতা করতে আসে নাই, বা আমরা বোর্ডের কারণে কোনো মানুষকে উদ্ধার করতে পারতেছি না। আমরা এখানে শিক্ষার্থী যারা আছি বা আমরা ছাত্ররা যারা আছি, আমরা যুবকরা যারা আছি, তারা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি। এবং কি আমাদের এখন সর্বোচ্চ সহযোগিতা দরকার আপনাদের। আমাদের এই 7 নং বালিক ইউনিয়নে 1 নং ওয়ার্ড দুমসাদা গ্রামটা খুবই বিপজ্জনক। এবং আমাদের ইউনিয়ন 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের 9টি গ্রামই খুবই বিপজ্জনক অবস্থা আছে। অনেক মানুষ এখানে পানিবন্দী আছে, যাদেরকে আমাদের এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে আমরা উদ্ধার করতে পারতেছি না। আমাদের সাহায্যের দরকার। আপনারা যারা আছেন বিত্তবানরা আমাদেরকে সাহায্য করেন, বা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছেন তারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আচ্ছা, আমি যতটুকু দেখছি আমাদের ফেনী আশেপাশে যারা আছে, যারাই ত্রাণ নিয়ে আসছে ঢাকা থেকে, সবাই ফেনী আশেপাশে সদরের আশেপাশে আছে। আপনারা দয়া করে একটু আপনার এলাকার ভিতরে যারা আছে, স্থানীয় যারা আছে, ওদের কাছে জিজ্ঞেস করেন যে কোন দিকে বেশি সমস্যা হচ্ছে, কোন দিকে মানুষ বেশি প্রবলেম হচ্ছে। ওই দিকে দয়া করে আপনারা একটু আগে খোঁজ নিয়ে ওই দিকে যান। আপনারা সবাই একসাথে দলামোচা করে এরকম বসে থাকেন না, সবাই এক জায়গায় যাইয়েন না। সবাই এলাকায় সবাই কিন্তু বিপদে আছে। আপনারা এই জিনিসটা মাথায় রাখে আপনারা জিজ্ঞেস করেন। আপনারা না চিনেন সমস্যা নাই, দয়া করে একটু জিজ্ঞেস করে যেখানে সমস্যা আছে আপনারা ওইখানেই যান। এটাই বললাম আপনাদেরকে, দয়া করে। আর যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।